আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রে মাতে আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রে মাতে আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল মা হালিমার ঘরে প্রথম দিন গেল তেল ছিল না কিন্তু কি মা হালিমা রাতে দেখছে আলো আলো কিন্তু কোথা থেকে এলো কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে তেল ছিল না বাতি জ্বালাবার শুয়ে ছিলাম রাতে অন্ধকারে গভীর রাতে দেখিল করে ঘর রয়েছে আলোতে ভরে গভীর রাতে দেখিল করে ঘর রয়েছে আলোতে ভরে মোহাম্মদের চেহারাতে দেখি এক নূরের বাতি ঝিলমিল করে নূরের বাতি ঝিলমিল করে অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মোহাম্মদের মুখ পানেতে আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল মা হালিমা বলে আমার আরো একটা ছেলে আর মা হালিমার আর একটা ছেলে ছিল আমরা সকলে জানি তো আমার দয়ার নবীকে দুধ পান করানোর জন্য নিয়ে গেল কিন্তু আমার দয়ার নবী ছোটবেলা থেকে কোনোদিন কারোর হক মারেনি তার প্রমাণ মা হালিমার আরো একটা ছেলে ছিল কিন্তু মা হালিমা যখন দুধ পান করাতে যেত আমার দয়ার নবী মা হালিমার একদিকে দুধ পান করত অন্যদিকে দুধ পান করত না কেন আমার ওই মা হালিমার অন্য আরেকটা তো ছেলে আছে সে একদিকে দুধ পান করবে আর আমার দয়ার নবী যদি এই দুদিকে দুধ পান করে তাহলে সেই মা হালিমার ছেলেটা কি খাবে কি হয় ঘটনা মা হালিমা আরো কি বলে লিখছে দেখো দুধ খাওয়াবার জন্য আমি যখনই তারে নিতাম বুকে একদিকের দুধ খেত মোহাম্মদ মুখ দিত না আর একদিকে কিন্তু কোনো দিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না কিন্তু কোনো দিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না আমার ছেলে না খেলে আমার চাঁদ মোহাম্মদ আগে খেত না চাঁদ মোহাম্মদ আগে খেত না আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল একদিন মা হালিমা বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল আমার দয়ার নবী নিয়ে জঙ্গলে যেতে কিন্তু মা হালিমা দেখছে আমার সব ছাগল আছে একটা ছাগল খুঁজে পায় না মা হালিমা চিন্তা করে আমার একটা ছাগল কোথায় গেল একটা ছাগল কোথায় গেল একটা ছাগল কোথায় গেল তখন আমার দয়ার নবী ছোটবেলায় গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এসে বলছে শোনো মা তোমার ছাগল কোথায় গেছে আমি জানি তোমার ছাগলকে ফিরিয়ে আনবো তুমি চিন্তা করো না কেন মা হালিমার ঘর থেকে সেই ছাগলকে কে নিয়ে গেল আমার দয়ার নবী কোথায় গেল কার কাছে গেল কি ঘটনা হয় লিখছে দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে খোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে খোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে
তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে, কাজটা করেছো কোন আকেলে। বাকেরা বলে ইয়া হাবিবাল্লাহ আনিনি ছাগলটিকে মারিতে, আর সে আনার ফল মুহাম্মদের রাসূল। আমার দয়ার নবী প্রশ্ন করে তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি তাহলে কিসের জন্য জঙ্গলে কেন এনেছো? আমার দয়ার নবীকে সেই বাঘেরা কি উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারার জন্য আনিনি, কিসের জন্য নিয়ে গিয়েছিল সে সম্পর্কে শেষ কথায় কি লিখছে দেখো। রোজ আসেনি ছাগল চরাতে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রোজ আসেন কিন্তু দুদিন হয়ে গেল আপনাকে দেখা পাইনি। বাঘেরা কেন পুরো জঙ্গলের পশু পাখিরা ছটফট করছে দেখার জন্য, তাই আমরা এই কাজ করেছি। কি করেছিল? রোজ আসে ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই। ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণ দুখানি, চুমিব আপনার চরণ দুখানি। দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে, আর সে আনার ফল মুহাম্মদের রাসূল, আর সে আনার ফল মুহাম্মদের রাসূল, আর সে আনার ফল মুহাম্মদের রাসূল। একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে परिवेशन करे शोनाल। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया। जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। कवि चांदेर माध्यमे लिखছে দেখুন। যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়, যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায়, যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল তেমন আছে, চাঁদ যেমন উঠতো তেমনই ওঠে, কিন্তু আগের মতো মানুষের মনে শান্তি নেই। টাকা পয়সা রোজগার বেড়ে গেছে কিন্তু শান্তি উঠে যাচ্ছে কেন? শুনুন লিখছে দেখো। রাত ছিল আধারিতে দিন ছিল আলো, পাল্টায়নি কোনো কিছু সবই আছে ভালো। মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয়, বলে আজ আপন হলো শত্রু যে নিজের ভাই। ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়, ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। দেখবে
দুধ খেলে কিন্তু ফায়দা, শরীরে তাকত হবে, আর মদ খেলে ক্ষতি হবে। কিন্তু দুধওয়ালা গরিব মানুষ, মদওয়ালা বড় লোক, এটা আমরা সব জায়গায় দেখি, কিন্তু কোনোদিন ভাবি এই কথা না সেই সম্পর্কে। আরো কি লিখছে দেখো, দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি, আর দুধের দোকান অন্ধকারে, আর দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। কেন শান্তি নেই? তাই বলছে দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। আসল সোনা যায় না চেনা, নকল সোনা ভালো, আর নিজের বউ ভালো লাগে না, আবার পরের বউটা ভালো। ভালো জিনিস পেলে মন্দের দিকে দৌড়ায়, ভালো জিনিস পেলে মন্দের দিকে দৌড়ায়। সব আছে জগতে, আগের মতো শান্তি নাই, সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। কবি ছন্দের মাধ্যমে কবির মনের ফারিয়াদ লিখছে দেখো, সুদ দেওয়া হারাম, আরে সুদ দেওয়া হারাম, সুদের টাকা থাকলে পেটে হবে না রে আরাম। বন্ধনের ওই সুদের টাকা প্রতি ঘরে ঘরে, উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে। বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাঁই, বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাঁই। সব আছে জগতে, আগের মতো শান্তি নাই, সব আছে জগতে, আগের মতো শান্তি নাই, সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। এখন নয়ন তারা মেরে প্রাণ, মা হাজেরার নয়ন তারা মেরে প্রাণ, মা হাজেরার নয়ন তারা মেরে প্রাণ। মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান, মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান। শিশুর কানেতে আওয়াজে যাসনা মিনার মাঠে আজি, শিশুর কানেতে আওয়াজে যাসনা মিনার মাঠে আজি। টোকা দিতে লেগেছে মেরে শয়তান, মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান, মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান। শুরু কথায় কবে দেখছে দেখো, নবী বলেন ওগো বিবি, নবী বলেন ওগো বিবি, সাজাও বেটাকে ঘুরতে যাব আজ দুজনে মিনার মাঠেতে। নবীর কথা শুনে বিবি, নবীর কথা শুনে বিবি, সাজায় বেটাকে বাপ বেটাতে চলছে ছোটে মিনার পথে। যাসনা শিশু পিতার সাথে, যাসনা শিশু পিতার সাথে হইতে কুরবান। ধোঁকা দিতে লেগেছে আর ইবলিস শয়তান, ধোঁকা দিতে লেগেছে আর ইবলিস শয়তান। মা হাজেরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মা হাজেরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ। মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান, মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান। ছোট শিশু শয়তানকে, ছোট শিশু শয়তানকে বলে কথা, পুত্রকে কেমনে জবাই করিবে পিতা। তাই যদি হয় খোদার হুকুম মানব আমি তা, রক্তে লেখা থাকবে পড়া ইতিহাসের পাতা। শয়তানের ধোঁকায় শিশু, শয়তানের ধোঁকায় শিশু হারায়নি ঈমান, শয়তানের ধোঁকায় শিশু হারায়নি ঈমান। লজ্জা পেয়ে ফিরে গেল ইবলিস শয়তান, লজ্জা পেয়ে ফিরে গেল ইবলিস শয়তান। মা হাজেরার নয়ন তারা
বিরহে মেরে প্রাণ হাজিরার নয়ন তারা বিরহে মেরে প্রাণ মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান তারপর সেখানে কি ঘটনা ঘটছিল কবে দেখছে দেখো ছোট শিশু শয়তানকে ছোট শিশু বলে পিতা তখন আমার মুখের দিকে পড়লে নজর ভাঙবে তোকে হাত পাখানে বেঁধে দিলে হবে না মুশকিল কচি মুখে বলছে শোনো শিশু ইসমাইল চুরিতে না কাটে গলা চুরিতে না কাটে গলা পাথর হয় খান খান চুরিতে না কাটে গলা পাথর হয় খান খান বাপ বেটা রই তোকে খুশি রহমান বাপ বেটা রই তোকে খুশি রহমান হাজিরার নয়ন তারা বিরহে মেরে প্রাণ